ছাড়ো, আমাকে লাগছে। লাগছে লাগুক, কতদিন থেকে এক কথা বারবার বলে যাচ্ছি, কথাগুলো কি তোর কানে ঢুকছে না? কি কথা শুনবো তোমার? আমার 10,000 টাকা লাগবে, কতবার বলবো? টাকা নেওয়ার জন্য কি তোর কাছে দুহাত ধরে ভিক্ষা চাইতে হবে? আমি আমার দাদাকে এ কথা কখনো বলতে পারবো না। কেন বলতে পারবি না? তুমি বুঝতে কেন চাইছো না? আমি বাড়ি থেকে তোমাকে পালিয়ে এসে বিয়ে করেছি। আমি আমার দাদার কাছে 1 টাকাও চাইতে পারবো না। আমি কোন মুখ নিয়ে গিয়ে ওই বাড়িতে দাদার কাছে টাকার কথা বলবো? কি? তার মানে তুই টাকা নিয়ে আসতে পারবি না? শালি খুঁজকে মেরে ফেলে দেবো, লাঠিটা কবে? ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে। এসছিস তো খালি হাতে, কিছুদিনই আসিসনি। হাকিম প্রধানের মেয়ের সাথে আমার ছেলের বিয়ের কথা চলছিল, ওখানে বিয়ে দিলে লাখ লাখ টাকা পেতাম। যা তোর দাদার কাছে এক্ষুনি টাকা নিয়ে আই। বাবা, আমি পারবো না আপনার ছেলের জন্য টাকা আনতে। ও কি টাকা নিয়ে ভালো কাজ করবে? মদ খাবে, জুয়া খেলবে। আমার যতগুলো গয়না ছিল আপনার ছেলে সব বিক্রি করে জুয়া খেলেছে, মদ খেয়েছে। আমি জুয়া খেলি বা যা খেলি তাতে তোর কি? ভালোই ভালোই বলছি, টাকা নিয়ে আয়, না হলে তোর কপালে অনেক বড় কষ্ট আছে। তুমি যা পারবা তাই করো, তবুও আমি টাকা আনতে পারবো না। তোকে আগেই বললাম এগুলো প্রেম প্রীত করে বিয়ে করিস না। দেখ এবার বুঝ ঠেলা। বাবা, তুমি ওকে বলে দাও টাকা নিয়ে আসতে, না হলে আমি ওকে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। আমি বাজার থেকে আসছি। তোদেরকে একটা আমি কথা বলবো। হ্যাঁ বল। বাড়িতে ঝামেলা চলছে রে। শালিকে ভাইয়ের বাড়ি থেকে 10,000 টাকা নিয়ে আসতে বলছি, শালি বলছে পারবো না। এই সমস্যা, 10,000 টাকা নিয়ে আসতে পারে না। সাগরের কিছুদিন পর বিয়ে হলো, ওর শ্বশুর 1,00,000 টাকা দিল, আর তোর শালা 10,000 টাকা দিতে পারে না। আমি কি করব বল? শালিকে মারছি, ধমকাচ্ছি, তো আমার কথা শুনছে না। তুই পাগলের পাগলই থেকে যাবি রে। আমার মাথায় একটা বুদ্ধি আছে, শুনবি? হ্যাঁ বল। তুই না তোর বউকে ডিভোর্স দিয়ে দে। আচ্ছা, তুই কথাটা ঠিকই বললি। কামরুস, তুই নতুন আর একটা বিয়ে কর, দেখবি তোর শ্বশুর বাড়ি থেকে অনেক টাকা পাবি। তোরা বুদ্ধিটা তো খুব ফাটাফাটি বললি, কিন্তু ওকে কিভাবে মানাবো? তুই কিভাবে মানাবি সেটা তোর ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, মাল লাগা। কিরে, টাকা নিয়ে এসছিস? তুমি আবার মদ খেয়েছো? তুমি জীবনেও শুধরাবা না। না, আমি জীবনেও শুধরাবো না। তুই টাকা নিয়ে এসছিস কে বল? আমি তো আগেই বলেছি টাকা আনতে পারবো না। কি? তুই টাকা নিয়ে আসিস নে? বের হয় এই বাড়ি থেকে। তুমি আমাকে কি স্বপ্ন দেখিয়ে বিয়ে করেছিলা? এখন তুমি আমার উপর অত্যাচার করছো। এমন কোনো দিন নেই বা রাত নেই তুমি আমার উপর অত্যাচার করোনি। তুই বেশি বকিস না, এই বাড়ি থেকে যা। টাকা নিয়ে আসবি, তারপরে এই বাড়িতে চাপতে পাবি। এই রাতের অন্ধকারে আমি কোথায় যাব? আজকে রাতটা আমাকে থাকতে দাও। আমি তোর কোনো কথা শুনবো না। টাকা নিয়ে আসবি, তারপরে এই বাড়িতে চড়তে পাবি। যা। দিদি তুই? দাদা, বাইরে এসে দেখো কে এসেছে।
কি চাই? দাদা, কার দাদা? দাদা, এখানে বাইরের কারো দাদা থাকে না। আজমাউল। দাদা, দিদির কথাটা একবার শোনো। তুই চুপ কর। যে বোনের জন্য বাড়ির মান সম্মান সব ধুলে মিশে যায়, তার আবার কি কথা শুনবো? হ্যাঁ, মা বাবা চলে যাওয়ার পর নিজের পড়াশোনা ছেড়ে দিয়ে রাস্তায় রাস্তায় কাজ করে আমি ওকে পড়াশোনা করিয়েছি। ওই ছেলেটা রাস্তায় রাস্তায় মদ খেয়ে বেড়ায়, জুয়া খেলে, এটা আমি আগে থেকেই জানতাম। ওকে কতবার করে বারণ করেছিলাম। ও একটা শিক্ষিত মেয়ে হয়েও সেটা বুঝতে পারলো না কোনটা ভালো কোনটা খারাপ। আমি আগে থেকেই জানতাম এইরকম দিন ওকে দেখতে হবে। আসমাউল, ওকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বল। দাদা, এখন আমার কোথাও যাবার জায়গা না। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দাও দাদা। আসমাউল, তোর দিদিকে বলে দে এখানে থাকতে হলে আমার কথা মতো চলতে হবে। সুস্মিতা, এ সুস্মিতা, সুস্মিতা, ওরে বাইরে আয়। সুস্মিতা, কি হলো রে? আমার জন্য খাবার নিয়ে আসো। আমি কেন তোর জন্য খাবার নিয়ে আসবো? তাহলে সুস্মিতাকে বলো খাবার নিয়ে আসতে। কাল রাতে তো সুস্মিতাকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিলি। আমার যে খিদে পেয়েছে। ঠিক আছে, রান্নাটা না হলে আমি চাপিয়ে দেবো, কিন্তু কিভাবে চাপাবো? বাড়িতে চাল আছে না ডাল আছে? তুই তো সারাদিন মদ গিলে বেড়াস, বাড়িতে কাজকর্ম করতে হবে, দিকে কোনো হোশ আছে? ঠিক আছে, দেখছি। দেখছি না, ব্যাগটা হাতে করে নিয়ে বাজার করে নিয়ে আই। ঠিক আছে। বাবা, কি হলো রে? কাচ্ছিস কেন রে? কিছু হয়েছে বল আমাকে। বাবা, আজকে কাজে গিয়েছিলাম, শুধু সুস্মিতার কথাই মনে পড়ছে। তুমি যে করে হোক আমার সুস্মিতাকে এই বাড়িতে ফিরিয়ে এনে আসো। আমি যেতে পারবো না, তুই নিজে আগে ঘাড় ধাক্কা দিয়ে বের করলি। আমি এখন কি মুখ নিয়ে যাবো ওই বাড়ি? তুই যা পারবি ওই কর। তুই তুই এখানে কি করতে এসেছিস? বেরো আমার বাড়ি থেকে। দাদা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমার আর এরকম কোনো দিন ভুল হবে না। আমার সুস্মিতাকে আমার কাছে ফিরিয়ে দাও দাদা। না 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 না, তোর কোনো কথা শোনা হবে না। তুই বেরো, তুই বেরো আমার বাড়ি থেকে। দাদা, আমি জল নিয়ে আসছি।
দাদা দাদা, আমি সুস্মিতার জন্য সব ছেড়ে দেব। আমার সুস্মিতাকে আমার কাছে ফিরিয়ে দাও। ভালোই ভালো বলছি, বাঁচতে চাইলে তুই আমার সামনে থেকে চলে যা। দাদা, আমার একটা কথা শোনো। কথা শোনার ছেলে তুমি নাও। বোন, তুই ওকে বল আবার তোর জীবন কেন নষ্ট করতে এসেছে। দাদা, আমি সুস্মিতার জীবন নষ্ট করতে আসিনি, আমাকে একটা চান্স দাও দাদা। বোন, তুই কি চাস? দাদা তুমি যা ভালো বুঝো। একটা সুযোগ আমি তোকে দিতে পারি। এই জানুয়ারি মাসের মধ্যেই 50,000 টাকা তোকে এনে দেখাতে হবে। আর হ্যাঁ, এই টাকা যদি জুয়া খেলে বা ধার করে নিয়ে আসিস তাহলে আমার বোনকে ভুলে যেতে হবে, মনে রাখিস। ঠিক আছে দাদা। দাদা তুমি ওকে টাকার কথা কেন বললে? তুই জানিস মাতাল মানুষ টাকার মূল্য বোঝে না। ওই টাকা এতদিন ও মদ খেয়ে উড়িয়েছে, এবার ওই বুঝবে 100 টাকা ইনকাম করতে হলে কত কষ্ট করতে হয়। ও যদি টাকার নেশায় পড়ে যায় তো মদের নেশায় আর কোনো দিনও পড়বে না। কামরুজ, আমার ওই চরে 40 বিঘা জমিতে আজ পর্যন্ত কেউ ফসল ফলাতে পারেনি, আর তুই যদি পারিস তো আমি তোকে 30,000 টাকা দেব, আর না যদি পারিস তো 1 টাকাও আমি তোকে দেব না। কথাটা যেন মনে থাকে। কর্তা বাবু, আমি ফসল ফলিয়ে দিয়েছি। কর্তা বাবু, আমি তোমার ওই 40 বিঘা জমিতে ফসল ফলিয়ে দিয়েছি। বাহ, তুই এই কাজটা করতে পারলি। আমার ওই 40 বিঘা জমিতে আজ পর্যন্ত কেউ কাজ করতে পারেনি, তুই এই কাজটা করতে পারলি। ঠিক আছে, তুই আমার সাথে সন্ধ্যাবেলা দেখা কর, টাকাটা নিয়ে চলে যাবে। সুস্মিতা, এ সুস্মিতা। তুই? দাদা, সুস্মিতাকে ডেকে দাও, আমি ওকে অনেক দিন ধরে দেখিনি, আমি ওর জন্য খাবার নিয়ে এসেছি। শর্তটা ভুলে গেছিস? যতদিন 50,000 টাকা না নিয়ে এসে দেখাতে পারবি ততদিন আমার বাড়িতে পা দিবি না, বুঝতে পারলি? কি ব্যাপার, তুই এখানে? শর্ত পূরণ করতে পেরেছিস? হ্যাঁ দাদা। থাক, তোর টাকার উপরে আমার কোনো লোভ নেই, তোর টাকা তোর কাছেই থাক। কামরুজ, তুমি নিজেকে শুধরাতে পারলা? আমি কোনো দিনও ভাবিনি তুমি নিজেকে শুধরাতে পারবা। ভালোবাসার যে কত জোর সেটা তুমি আজ প্রমাণ করে দেখিয়ে দিলা। সুস্মিতা, কামরুজ,